এই জায়গায় আপনি যদি দেখেন একটুখানি এই জায়গায় দেখেন কি কালার। গাছ থেকে কিন্তু যদি পেড়ে এখন খাবেন, আপনার কাছে চ্যালেঞ্জ থাকলো আপনি 18 থেকে 20 এটা টিএলএস কিন্তু আপনি পাবেন। এই যে আপনার অনুমতি দিলেন, এই যে ছিড়লাম, এই দেখেন আপনি সিডলেস কিনা আপনি নিজে চোখে দেখেন, এবং ক্যামেরা তো মিথ্যা ফাঁকি দিতে পারে না। আচ্ছা, সবাই আমরা ফাঁকি দিতে পারি। কিছু পেয়েছেন ভাই? না না, একদম বিচিবিহীন। এই যে ভাই তো পারলো, আমি এবার নিজে দিয়ে একটা টেস্ট করি। এই ছড়া থেকে নিলাম একটা। জি, মাশাআল্লাহ। আমার 2 বিঘার একটা বাণিজ্যিক বাগান আছে, ওইটা কিন্তু আমি শেষ করে দিয়েছি ওই ওষুধ দিয়ে। আমি বুঝতে পারি নাই, ফুল যখন ফুটেছে তখন যাহা ওষুধটা মেরেছি সব নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি ভুল থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করেছি। ওইটা আমার ওখানে আমি 2 কোটি টাকা লাভ করে আসছি। যদি বলেন কিভাবে, আমি ওখান থেকে ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই মোল্লা নার্সারিতে, যার উদ্যোক্তা হচ্ছেন সাদ্দাম ভাই। সাদ্দাম ভাই একজন সমন্বিত কৃষি উদ্যোক্তা। উনি মূলত বিভিন্ন জাতের ফলের চাষ করে থাকেন। তো উনি প্রথমবারের মতো আঙ্গুর ফলের বাগান করেছেন এবং প্রথম বছরই কিন্তু উনি আঙ্গুরের চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে যেই আঙ্গুরগুলো, সেটা হচ্ছে রাশিয়ান জাতের সিডলেস আঙ্গুর। তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব ভাই এই যে রাশিয়ান সিডলেস আঙ্গুরের চাষ করেছেন, এই চারাগুলো উনি কোথা থেকে সংগ্রহ করেছেন এবং উনি কীভাবে এই আঙ্গুরগুলো উনি চাষ করেছেন, এবং এই আঙ্গুর চাষের বাংলাদেশে বাণিজ্যিকভাবে কতটা সম্ভাবনা রয়েছে, এখানে ওনার কীরকম টাকা খরচ হয়েছে এবং উনি এই আঙ্গুর চাষ করে কত টাকা লাভের স্বপ্ন দেখছেন সেই সম্পর্কে। এবং পাশাপাশি কিন্তু ভাই আঙ্গুর ফল চাষ করার পাশাপাশি উনি কিন্তু আঙ্গুরের চারা উৎপাদন করে সেই চারাগুলো বিক্রি করতেছেন। তো আপনারা যদি কেউ ভাইয়ের কাছ থেকে আঙ্গুর ফলের চারা সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে এই আঙ্গুর ফলের চারাও সংগ্রহ করতে পারবেন। তো চলুন আমরা কথা বলি সাদ্দাম ভাইয়ের সাথে এবং আপনাদেরকে আঙ্গুর ফলের চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। বিশেষ করে আপনার এই আঙ্গুর ফলের বাগানে এসে খুব ভালো লাগতেছে। আমাদের বাংলাদেশে এরকম কালারফুল আঙ্গুর ফলন হয় এটা কিন্তু আগে জানা ছিল না বা আগে দেখাও হয়নি। জি, এটা মানুষের ভুল ধারণা ছিল, টক হয়, কালার হয় না, বিভিন্ন ভুল তথ্য ছিল আর কি। আচ্ছা আচ্ছা, এইটা আমরা ভেঙে দিচ্ছি। আচ্ছা সাদ্দাম ভাই, কতদিন হলো এই আঙ্গুর ফলের বাগান শুরু করেছে? শুরু হয়েছে 1 বছর, আমাদের আঙ্গুর ফলের বাগানটা 1 বছর। তবে এই গাছের বয়স হচ্ছে 1 মাস 7 মাস, 1 বছর 7 মাস। আমরা প্রথমে এই গাছ থেকে আমরা 8 থেকে 10 থোকা আঙুর পেয়েছিলাম। এবার কিন্তু আমরা সর্বোচ্চ আঙুরটা পেয়েছি। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ। জি আচ্ছা, দর্শকদেরকে যদি আমরা প্রথমে একটু গাছের ফলনটা দেখানোর চেষ্টা করি। জি, দর্শক বন্ধুরা, এই যে আমাদের মাথার উপরে দেখতেছেন থোকায় থোকায় কিন্তু কালারফুল যে আঙ্গুর রয়েছে সেগুলো ঝুলতেছে এবং মাশাআল্লাহ চমৎকার ফলন। এটা কি জাতের আঙ্গুর? এটা হচ্ছে রাশিয়ান আঙ্গুর, এটার নাম হচ্ছে বাইকিনুর। আচ্ছা, বাইকে নূর। জি। আচ্ছা, এটা কালো না একদম লাল কালারের? এটা ফুল একবারে লাল। আপনি দেখেন, আপনাকে একটা যদি এই জায়গায় আপনি যদি দেখেন একটুখানি এই জায়গায় দেখেন কি কালার। আচ্ছা আচ্ছা, এত কালার ভাই, এটা আপনি বাংলাদেশে 400 টাকা কেজি যে সে নেবে। এমনি তো আঙুর, সাদা আঙুর 300 টাকা 200 টাকা আছে, এটা 400 টাকা যে সে কিনবে ভাই। এবং যে বাচ্চা 6 মাসের বাচ্চা শিশু, তাই সেও খেতে পারবে এটা। এবং এটা কিন্তু সিডলেস করা যায়। আচ্ছা আচ্ছা, এটা কালার ঠিক আছে সুন্দর, বাট খেতে তো মিষ্টি হতে হবে, নাহলে কিন্তু খাবে না কেউ। এটা আপনি জানেন না ভাই যে এটার ভিতর কি মধু। বাংলাদেশে যে আঙুর পাওয়া যায় এটা কিন্তু এটা টিএলএস 12 থেকে 14। এবং যখন আপনার এই আঙ্গুরটা বাইরের দেশ থেকে আসে, ওরা তো পেড়ে 15 থেকে 20 দিন বা 1 মাস রাখে এটা কোল্ড স্টোরে, তখন কিন্তু 2% টিএলএস বেড়ে যায়, তখন কিন্তু আসে 16। আর আপনি গাছ থেকে কিন্তু যদি পেড়ে এখন খাবেন, আপনার কাছে চ্যালেঞ্জ থাকলো আপনি 18 থেকে 20 এটা টিএলএস কিন্তু আপনি পাবেন। তাইলে চিন্তা করেন যে আঙুরটা কি হতে পারে। আচ্ছা, আমরা চিন্তা না করে আমরা সরাসরি পেরে খেয়ে দেখি যে এটার স্বাদ কীরকম। এবং আপনি বললেন যে সিডলেস, আমরা সেটাও দেখি যে আসলে এই সত্যিই সিডলেস কিনা। 100%। আচ্ছা, কোন ছড়া থেকে ছিড়বো, কোনটা একটু পরিপক্ক? ভাই আপনি এই যে এখান থেকে এটা পরিপক্ক হয়েছে, আপনি এখনো মনে হয় যে সম্পূর্ণ পরিপক্ক না আপনি জি আপনার পরিপক্ক এখনো হয় নাই। তারপর আমি এখান থেকে এই যে আমি একটা যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ছিড়তে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই। এই যে আপনার অনুমতি দিলেন, এই যে ছিড়লাম, এই দেখেন আপনি সিডলেস কিনা আপনি নিজে চোখে দেখেন, এবং ক্যামেরা তো মিথ্যা ফাঁকি দিতে পারে না। আচ্ছা, সবাই আমরা ফাঁকি দিতে পারি। কিছু পেয়েছেন ভাই? না না, একদম বিচিবিহীন। আচ্ছা, এবার আপনি দাঁড়ান, আমি একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, আপনি মন থেকে একবার ইমান থেকে একটা সত্য কথা বলবেন। আপনি আমার এখানে আসছেন এমন না যে আপনার মিথ্যা কথা বলতে হবে। আচ্ছা, একবার পিওর সত্য কথা বলবেন, এটা খেয়ে আপনি কেমন মিষ্টি হতে। গাছ থেকে তাও রৌদ্রের থেকে পেড়ে দিয়েছি, বলবেন যেই রৌদ্র। জি। আচ্ছা, এটা যদি ফ্রিজে রেখে খেতাম তাহলে অনেক মিষ্টি হতে পারতাম। জি। এখন এটা হচ্ছে মোটামুটি মিষ্টি বলা যায়। মোটামুটি আমি একটু খেয়ে বলি কত পার্সেন্ট এখনো টিএলএস আছে। আচ্ছা, এই 16-র উপরে টিএলএস আছে। 16-র উপরে? জি। আচ্ছা আচ্ছা, কারণ রোদে তো এটা অনেক গরম হয়ে রয়েছে। জি,
আচ্ছা, আমি যদি একটা নিজে পেরে খাই দর্শক, হ্যাঁ খান খান। এই যে ভাই তো পারলো, আমি এবার নিজে যদি একটা টেস্ট করি, এই ছড়া থেকে নিলাম একটা। জি মাশাআল্লাহ। আপনার কি কোনো টক ভাব আছে? কোনো রকম টক আছে সামান্য। কিনা তাই বলেন। না না আপনি কোনো বিষ পেয়েছেন? না, একটা তো বেশি নেই। চ্যালেঞ্জ করলাম, এই জাতটা একমাত্র বাংলাদেশে যদি বাণিজ্যিকভাবে করতে পারেন আপনি এইটা। আর পরিচর্যার বিষয় আমি একটু বলে দিব, আচ্ছা কারণ আপনি আঙুর চাষ করলে হবে না। আঙুরের কিছু বিষয় আছে, সেটা হচ্ছে ট্রেনিং এবং প্রোনিং। এই দুইটা জিনিস আপনাকে আগে জানতে হবে, তাহলে আপনি আঙুর চাষে আপনি সফল হবেন। প্রথমে আপনাকে কি করতে হবে, এটা ট্রেনিং সিস্টেমটা আপনাকে শিখতে হবে। ট্রেনিং এবং প্রোনিং দুইটা জিনিস আমি বলেছি, আর এটা বাস্তবে আপনি যদি এখানে আমার কাছে না আসেন আপনি শিখতে পারবেন। আমি যদি মুখে বলে দিই তাহলে হবে না, ঠিক আছে? এবং এটার আরেকটা বিষয় আছে, এটার সার ব্যবস্থাপনা। আচ্ছা, যেমন এটার পর্যাপ্ত পরিমাণে আপনার জৈব সার কিন্তু আপনার ইউজ করতে হবে আঙুরে, আচ্ছা তা না হলে আপনার গাছে ভাইরাস লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি রাসায়নিক কম পরিমাণে দিয়ে আপনি ভার্মি কম্পোস্ট বা যে কোনো আপনার জৈব সারটা কিন্তু আপনি আঙুরে দিবেন, ঠিক আছে? এবং এই গাছে যখন আপনার ফল সেট হয়ে যাবে তখন থেকে কিন্তু আপনার কন্টিনিউ সেচ দিয়েই যেতে হবে, আপনার কখনোই মাটি শুকানো যাবে না। আচ্ছা। এবং চুয়াডাঙ্গার যে তাপমাত্রা আপনি দেখতেছেন 43 ডিগ্রি, 75 বছরের ইতিহাস ভেঙে 43 ডিগ্রি কিন্তু সেলসিয়াস কিন্তু উঠে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু আঙুর আমার অন্য যে বাগানগুলো আছে অলরেডি আমি পাতা ভাঙার কারণে আমার কিন্তু সব কিসমিস হয়ে গেছে, আর এটা পাতা থাকার কারণে কিন্তু দেখতেছেন এখনও সুন্দর কালার কেবল পেকে যাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা 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 ভাই, প্রথমে চারা রোপণের পদ্ধতিটা সম্পর্কে একটু বলেন, চারাটা আসলে যখন রোপণ করবো মাটিটা কীভাবে প্রস্তুত করতে হবে? সুন্দর, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, কারণ এইটা হচ্ছে প্রথম শর্ত। প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রথম একটি ভালো জাত নির্বাচন করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনি কোন মাটিতে আপনি চাষ করবেন এইটা আপনাকে আগে জানতে হবে। বেলে দোআঁশ মাটি আপনাকে নির্বাচন করতে হবে। 2 নম্বর কথা, আপনি এবার চারা কীভাবে রোপণ করবেন। 1 নম্বর কথা হচ্ছে যে আপনি যখন মাটিটা প্রস্তুত করবেন তখন আপনি 1 ফিট বাই 1 ফিট গর্ত করবেন। করার পরে আপনি আগে বাইরে আপনার যে সারটা আপনি ইউজ করবেন এটা আগে আপনাকে প্রসেস করে নিতে হবে 15 দিন আগে। যেমন গোবর সার, আপনি কিন্তু অন্য কোনো ভার্মি কম্পোস্ট এইসব কিচ্ছু দেওয়ার দরকার নেই, এগুলো ভুয়া। আমি বারবার বলতেছি এইসব সারগুলো সম্পূর্ণরূপে ভুয়া, কারণ এরা মাটি আর বালি এইটা দিয়ে আপনার ভার্মি কম্পোস্ট কোটি কোটি টাকা কোম্পানি মালিক হয়ে যাচ্ছে। এইটা আপনারা দিবেন না, আপনারা কি দিবেন, গোবরের সারটা ইউজ করবেন। এইটার সাথে কি দিবেন, আপনার বাংলা ফসফেট আর হচ্ছে আপনার এমওপি, যেটা আমরা লাল সার বলা হয়, পটাশ, এইটা আপনারা দিবেন। এই দুইটা দিয়ে আপনারা মিক্সড করে এবার 15 দিন পরে প্রত্যেকটা গর্তে 1 ঝুড়ি করে আপনারা এই সারটা আপনারা দিবেন। দেওয়ার পরে মিশিয়ে মাটি দিয়ে মিশিয়ে তারপর আপনি রোপণ করবেন। করার পর কি করবেন, আপনার যদি ডিপ ইমিগ্রেশন থাকে তাহলে আপনার তো পানি যাচ্ছে, আর তা না হলে আপনার মেশিং দিয়ে বা ছ্যালো আমরা মোটর যাই বলি না কেন আপনাকে কন্টিনিউ আপনার সেচ দিয়ে যেতে হবে। আপনার যদি আপনি ভালো পরিচর্যা করতে পারেন তাহলে আপনার 15 থেকে 20 দিনে আপনার মাথায় উঠে যাবে আঙুর গাছ, এত দ্রুত ওঠে আঙুর গাছ। তাই? জি, এবং আপনি প্রথম বছরেই সর্বনিম্ন 2 থেকে 3 কেজি আপনি আঙুরের ফলন পেতে সক্ষম হবেন একটা গাছে? জি। আচ্ছা, আঙুরের সর্বোচ্চ ফলনটা কত বছর বয়সে পাওয়া যায়? আপনার এটা বয়সটা যতটা বৃদ্ধি হবে আপনি ততটাই আপনি ফলন পাবেন। যেমন আপনার এই গাছের বয়স এখন 1 বছর 7 মাস, আপনার এই গাছটা যখন আপনার 3 বছর 4 বছর হবে তখন কিন্তু আপনার বৃদ্ধি পেতেই থাকবে 20 কেজি, 30 কেজি, 25 কেজি, 50 কেজি, 100 কেজি, এইভাবে কিন্তু আপনার বৃদ্ধি পেতেই থাকবে। আচ্ছা আচ্ছা, একটা গাছ থেকে, আঙুর ফল গাছ থেকে কত বছর পর্যন্ত ফলন নেওয়া যায়? আপনি যদি বিয়ার রুটের চারা লাগান, এখানে আপনি একটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা কেউ আমারে করে না, এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে বিয়ার রুট থেকে যদি আপনি করেন, বিয়ার রুটের চারা অরিজিনাল আমরা যেটা আমদানি করি বাইরের দেশ থেকে, ইতালি বলেন আপনার, বা ফ্রান্স বলেন, আমেরিকা বলেন, বা বিভিন্ন দেশ থেকে, চায়না বলেন, বিয়ার রুট, এইটা আপনি 200 বছর পর্যন্ত আপনি রাখতে পারেন। 200 বছর? একটা 200 বছর এক একটা গাছ হবে আম গাছের মতো। আপনি বাইরের দেশের ভিডিওগুলো দেখবেন। আচ্ছা। আর আপনি যদি আমাদের এই কাটিং থেকে করেন তাহলে কি হচ্ছে, কাটিংয়ের অতটা টেকসই হবে না। আচ্ছা, এইটা টেকসই হবে সর্বোচ্চ আপনার কত, সর্বোচ্চ যদি আপনি নিয়ে যেতে পারেন কাটিং করে এবং ভালো পরিচর্যার মাধ্যমে 10 থেকে 15 বছর পর্যন্ত আপনি এটার লাইব্রেরিটি পাবেন। যে চারাগুলো আপনারা রোপণ করেছেন সেগুলো কোন ইয়ার? আমার এখানে মিক্সড আছে, আমি কাটিং করেছি, বিয়ার রুট করেছি, আচ্ছা। ডগরেজ রুট করেছি, তবে
দ্রুত যদি আপনাকে ফল পেতে হয়, দ্রুত আপনি ফল দেখতে চান বা বাণিজ্যিক কোনটা হবে, আপনি তাহলে আপনার কাটিং রোপণ করতে হবে খুব দ্রুত ফল পেতে হলে। আমি বর্তমানে যে বাগানটা করতেছি 2 একর, এই বাগানটা কিন্তু সম্পূর্ণ আমি কাটিংয়ের বাগান করতেছি। সাদ্দাম ভাই, চারা রোপণে কতদিন পরে এই গাছ থেকে ফলন পাওয়া যাবে? আপনি 7 মাসে পাবেন। মাত্র 7 মাস? জি, কারণ এটা আমি না, এটা সারা বাংলাদেশের মানুষ জানে যারা আঙ্গুর নিয়ে কাজ করতেছে বর্তমানে, অন্তত বাইকিনুর, গ্রিন লং, হ্যাঁ, ডিকসন, এইগুলো যে পরিচিত জাতগুলো, এটা কিন্তু ভাই আমি না, আপনি না, এটা বাংলাদেশের সবার মুখে মুখে এই জাতগুলো আছে, আর এরাই বলতে পারবে। এবং আপনি যদি ছাদে লাগান তাহলে আরও দ্রুত আসবে। আচ্ছা আচ্ছা। এবং আপনি বছরে যদি প্রনিং আর ট্রেনিং, যে কথাটা আমি আপনাকে বলেছি আগেই, ট্রেনিং এবং প্রনিং যদি আপনি করেন তাহলে আপনি বছরে 2 বার ফল নিতে পারবেন একটা গাছ থেকে। জি। আচ্ছা ভাই, যখন আঙ্গুর ফুল গাছে ফুল আসে তখন আপনারা কী ধরনের ওষুধ প্রয়োগ করেন বা কী ধরনের পরিচর্যা করেন, এবং যখন ফলটা ধরে যায় তখন আপনারা কী পরিচর্যা করতেছেন? এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যখন ফুলটা ফুটবে তখন কিন্তু আপনি ওখানে কোনো ধরনের স্প্রে দিতে পারবেন না। ফুল ফোটার আগে আপনি মাকড়নাশক, ছত্রাক যাই দেন না কেন আপনি আগে দিতে হবে। এবং ফুলটা যেমন আমি আবার আপনার একটা গল্প শোনাই ছোট্ট। আমার 2 বিঘার একটা বাণিজ্যিক বাগান আছে, ওইটা কিন্তু আমি শেষ করে দিয়েছি ওই ওষুধ দিয়ে। আমি বুঝতে পারি নাই ফুল যখন ফুটেছে তখন যাহা ওষুধটা মেরেছি সব নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি ভুল থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করেছি। আর আমার যা তথ্য আমি বাংলাদেশের মানুষকে সবাইকে দিয়ে দিলাম। আপনি কি করবেন, ফুল যখন গুটি বাঁধা শুরু হবে তখন আপনি কি করবেন, মাকড়নাশক, ছত্রাকনাশক, কীটনাশক একসাথে মিক্সড করে আপনি স্প্রে করবেন। এবং যখন আপনার আঙুরের আমি সাইজ দেখাই, এই আঙুর যখন সাইজ এই কোয়ালিটি হবে, আপনি এখানে যে আঙুরটা দেখতেছেন এই থুকায়, এখান থেকে কিন্তু আপনার 40% আঙুর আমরা ফেলে দিয়েছি। আচ্ছা, তা নাহলে কিন্তু আঙুর আপনি এরকম মোটা দেখতেন না। এই জন্য আপনাকে বারবার বলতেছি, ট্রেনিং এবং প্রনিং এই 2টা জিনিস আপনাকে জানতে হবে। প্রথম শর্ত আপনার জাত নির্বাচন করতে হবে, দ্বিতীয় শর্ত মাটি নির্বাচন করতে হবে, তৃতীয় শর্ত হচ্ছে আপনার এইটার ট্রেনিং এবং প্রনিং সম্পর্কে আপনাকে জানতে হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সাদ্দাম ভাই কিছু আপনারা আঙ্গুর ফল পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন, এর কারণটা কি? ভাই, সুবিধা রয়েছে? এখন সুবিধা রয়েছে তো অবশ্যই, কারণ বাংলাদেশে এখন আপনার খাদ্যের খুবই ঘাটতি। পাখিতে যে পরিমাণ অত্যাচার করতেছে, আপনার এই থুকা যদি আমি আধা ঘন্টা খুলে রাখি, আপনি 40 মিনিট পরে এসে আর এই আঙুর দেখতে পারবেন না। আচ্ছা আচ্ছা, মিষ্টি আঙুর মানে পাখি নিয়ে যায়? আপনি খেয়ে বুঝলেন না? আপনি কি কোনো টক পেয়েছেন ভাই? না না না। তাহলে আপনার পাখিতে যদি খায়, এটা কি আপনার রাখবে পাখিতে? না না। এটা 2 দিন ছিল, 2 থুকা শেষ করে দিয়েছে। আচ্ছা সাদ্দাম ভাই, পরিশেষে আপনার কাছ থেকে জানতে, এই যে আপনি বাগান করেছেন, এখানে কতগুলো চারা আছে আপনার, এবং আপনার খরচ গেছে কিরকম? আমার এখানে চারা আছে, মনে করেন আমার মোট 3টা আঙ্গুরের শেড আপনি দেখেছেন অলরেডি, 3টা। এখানে বেশি না, এখানে 10 থেকে 12টা আছে, ঠিক আছে। এখানে খরচ বেশি না, এখানে 5,000 করে মনে হয় সর্বসাকুল্যে আমার 50,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা। আর আমার ওখানে যেটা দেখলেন বড় বাগান প্রজেক্ট, ওইটাতে বেশি খরচ হয়েছে। আচ্ছা, সেটা তো আপনার এখন আপনি শেষ করে দিয়েছেন। ওইটা তো আমার ভুলের কারণে। এই জন্য আপনাকে আগেই বারবার বলতেছি, ট্রেনিং এবং প্রনিং এবং পরিচর্যা এটা আপনাকে আগে জানতে হবে। আচ্ছা, এই যে ওই বাগানটা আপনার শেষ হয়ে গেছে আপনার ভুলের কারণে, কীরকম টাকা আপনার লস হয়েছে সেখানে? ওখানে আপনি ধরেন তাও সর্বসাকুল্যে ধরেন 5 লক্ষ টাকা, আমার যদি আঙুর বিক্রি করি আমি 5 লক্ষ টাকার আঙুর বিক্রি করতে পারতাম। আচ্ছা, এখন তো পুরোটাই লস? পুরাটাই লস। তবে হ্যাঁ, আমার লস হয় নাই। আচ্ছা, আপনি যদি বলেন, আমি বলতেছি ওইটা আমার ওখানে আমি 2 কোটি টাকা লাভ করে আসছি। যদি বলেন কিভাবে, আমি ওখান থেকে ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছি। আচ্ছা, ওখানে কিভাবে এখন ট্রেনিং প্রনিং পরিচর্যা করতে হবে এটা কিন্তু আমি শিখে গেছি। এবং আর 2 মাস পরে কিন্তু আমি আবার ওই বাগান কাটিং করে আমি আবার কিন্তু ফল নিয়ে আসবো, তখন আবার আপনাকে আমি নিয়ে আসবো ভাই। আচ্ছা, তখন আপনি দেখবেন যে বাংলাদেশে সাদ্দাম কিভাবে আঙুর ফলাচ্ছে, তখন আমাকে মানুষ কিন্তু ডাকবে আঙুর সাদ্দাম হিসেবে। আচ্ছা, তো সাদ্দাম ভাই, এই যে এই বাগানে আপনি 50,000 টাকা খরচ করেছেন, আমরা যে ফলন দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেই ফলন অনুযায়ী আপনি কতটুকু আশাবাদী যে এখান থেকে আপনি কতটা লাভবান হবেন? এখানে সর্বনিম্ন আপনার আঙুর আছে 3 মণ। হ্যাঁ, 300 টাকা করে ধরলে কত টাকা হয়? 300 টাকা করে 1 মণ 12,000 টাকা। তাহলে 3 বারং কত? 36,000। তা আমি প্রথম বছরে যে 36,000 পাইলাম, আমার গাছে ফল আসছে কয়টা? 1টা 2টা 3টা 4টা গাছের তো যদি আমি 36,000 টাকা পাই, লাগে নাকি ভাই? আচ্ছা আচ্ছা। আর আমার তো খরচ যা হবার তো হয়েই গেছে। আচ্ছা, এখন সামনে যখন থাকবে তখন আপনি লাভবান হবেন, তাই না? সামনে যা পাবো তো সব তো ফ্রি। এবং আরেকটা তথ্য আপনারা দিয়ে দিই,
আমি তো লস না, আমার টাকা উঠে গেছে। এখান থেকে যে কাটিং আমি বিক্রি করছি না, চারা বিক্রি করতেছি না, আমার তো টাকা উঠে গেছে। কে বলছে আপনার আমার লস নাই? তো আচ্ছা, হ্যাঁ, আমরা এখানে অনেক চারা দেখতে পাচ্ছি। আমার তো লস নাই, আমি তো বিক্রি করে দিছি। আচ্ছা, আমার তো চারা আপনি বিক্রি চারাগুলো সংগ্রহ করেছিলেন কোথা থেকে, এই বিদেশি জাতের চারা? আমি বিদেশি জাতের চারা আমি ইতালির থেকে সংগ্রহ করেছি, চায়নার থেকে করেছি, হ্যাঁ, ইউক্রেন থেকে করেছি, এবং আমাদের একটা বড় ভাই আছে, ঠিক আছে, কুড়িগ্রাম, তার থেকে সংগ্রহ করেছি আমি, ঠিক আছে। আমি অ্যাভারেজ অনেক জায়গা থেকে আমি সংগ্রহ করে, আমি এবছরও আমার প্রায় 100-র মতো জাত ছিল, প্রায় আমি 50টা জাত কেটে ফেলে দিয়েছি, রেজাল্ট পাই নাই। আর বাদ বাকি জাত আমি এখন রেখে দিয়েছি, এইগুলো সামনে বাংলাদেশে ভবিষ্যতে বাণিজ্যিককরণে আমরা সার্টিফাই দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, তো সাদ্দাম ভাই, এই যে আমরা যে চারাগুলো দেখতে পাচ্ছি, এই চারাগুলো আপনারা কোন চারাগুলো কেমন দামে বিক্রি করতেছেন? বা এখানে চারা আপনার আছে 1000 আছে, 1200 আছে, 600 টাকা আছে, 700 টাকা আছে। আচ্ছা, এই যে সামনে যে চারাগুলো রয়েছে এইগুলোর প্রাইস কেমন? এইগুলো 1000 টাকা। এই যে যাত্রা দেখতেছেন বাইকিনুর, এই যাত্রা 1000 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে কি শুধু একটা জাতের চারাই আছে না আরো বিভিন্ন জাতের? একটা জাতে, আর আমার ওই সেটে প্রায় ধরেন যে 40টা জাতের চারা আছে, ওখানে প্রায় 7-8 হাজার চারা আছে। আঙুরেরই? জি, আমি ওইটা আপনি দেখবেন, আপনার ওখানে ফুটেজ যখন নেবেন তখন আপনি দেখবেন আচ্ছা, আঙ্গুরের চারা আছে। আচ্ছা, তো সাদ্দাম ভাই, পরিশেষে কি আমরা বলতে পারি যে বাংলাদেশে আপনার এই যে রাশিয়ান যে আঙুরটা বললেন, জি, এটা বাণিজ্যিকভাবে যারা চাষ করবে তারা লাভবান? কারণ আমরা কিন্তু বিভিন্ন সময় দেখি যে এরকম সুন্দর ফলন দেখা যায়, বা অনেকেই শুরু করে আপনাদেরকে থেকে উদ্বুদ্ধ হয়ে, যখন এখন কিন্তু আপনারা প্রথম করতেছেন, বাট পরবর্তীতে কিন্তু তার এরকম সফল হয় না, এবং অনেকেই করে লস খায়, এবং অনেকে তখন বাগান কেটে ফেলে, নষ্ট করে ফেলে, এরকম কিছু হবে না? তবে পরিসরে আমি প্রথম কথাই কিন্তু আপনার বলে দিছি, ট্রেনিং পনিং জাত মাটি। আচ্ছা আচ্ছা, আপনাকে এটা নির্বাচন করতে সবকিছু হবে। যদি সে সঠিকভাবে করতে পারে, এরপরে আমাদেরকে নিয়ে যাবে। যদি ওই বাগানে লস খায়, শামীম ভাই আমি আপনার সাথে ওয়াদা দিলাম, ওই খামারে যদি লস খায় সম্পূর্ণ আমার, আমি আপনার কথা দিলাম, আপনাকে কমপ্লেন করবে, আমি নিজে প্রাইভেট নিয়ে যাব। যে যদি কোনো সমস্যা হয়, পরিচর্যার দরকার হয়, লস খেলে আমি সম্পূর্ণ টাকা আপনাকে বিহার করে দেবো। আচ্ছা সাদ্দাম ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার বাগানের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আমিও আপনার জন্য দোয়া করতেছি, এবং আপনার খামার বিডি চ্যানেলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।